আগুন পানে কী এমন মেশানো থাকে যার কারণে পানের মধ্যেও আগুন জ্বলে? অনেকের মধ্যে এই প্রশ্নটা থেকেই যায়। তো আজকে আমরা সেটাই জানবো। আর এটাও জানবো আগুন পানের মধ্যে কী কী মেশালে আপনি ঘরে বসেও এই আগুন পান তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে পানটিকে খাওয়ার উপযোগী হিসেবে কেটে সাইজ করে নিতে হবে। এরপরে সেটাকে সুন্দরভাবে পানিতে ধুয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো ময়লা বা কোনো জীবাণু না থাকে। এরপরে সেটাকে সুন্দরভাবে রেখে সেখানে শুধু কমন কিছু মশলা, যেগুলো নর্মালি আমরা দোকানে গেলে পাই, সেই মশলাগুলোই মূলত এখানে ওনারা ইউজ করে। স্পেশাল কোনো মশলা নাই। যে মশলাগুলো পানের সচরাচর দোকানে পাওয়া যায় সেই মশলাগুলো এখানে ইউজ করে। তবে এখানে সব দোকানে এই মশলাগুলো পাওয়া যায় না। বিশেষ কিছু দোকানে যেগুলোতে অনেক হরেক রকমের মশলা থাকে, সেই দোকানগুলোতে মূলত এই মশলাগুলোর কালেকশন থাকে। রং বেরঙের এই মশলাগুলো কিন্তু খেতেও অনেক টেস্টি লাগে, কারণ এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার যুক্ত থাকে। আর এই কারণেই মূলত পানটা বেশি সুস্বাদু হয় বা খেতে মজা লাগে, সেই সাথে দেখতেও সুন্দর লাগে। আগুন জ্বালানোর জন্য যেই ইনগ্রিডিয়েন্টটা থাকে বা যেই উপকরণটা তারা ব্যবহার করে, সেটা কিন্তু সবার শেষে ইউজ করে। আর আপনারা আপাতত দেখতে থাকুন যে তারা কোন কোন মশলা, কী কী হরেক রকমের মশলা এখানে ইউজ করছে। আমি একদম ভিডিওর শেষে গিয়ে বলে দেব যে কোন উপকরণটার কারণেই মূলত এখানে আগুন জ্বলে আর তারা এই পানের মধ্যে কী ইউজ করে। আচ্ছা, পানটা কিন্তু এখন খাওয়ার জন্য রেডি। আর আমি এখন বলে দিই কোন ইনগ্রিডিয়েন্টের কারণে মূলত এখানে আগুন জ্বলছে। তারা এখানে ফ্ল্যামিং সিরাপ ইউজ করে, আর তার সাথে কাপড় এবং ইথানলের সামান্য একটু মিশ্রণ থাকতে পারে, যাতে করে এই পানের মধ্যে আগুন জ্বলে। আপনিও এটি ইউজ করলে বাড়িতে আপনি এই পানে আগুন জ্বালিয়ে আপনি খেতে পারবেন বা এনজয় করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।